আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণমিছিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, জুলাই এক চেতনার নাম। এই জুলাই মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1 বছর পূর্বে আজকে ঠিক এই সময়ে মানুষ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত জেগে উঠেছিল। তাদের এই গণজাগরণ ছিল শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে নয়, তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে তাদের বুকের তাজা রক্ত তারা বিলিয়ে দিয়েছিল। এই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ছাত্ররা জীবন দেয় নাই, 200-র অধিক ছাত্র জীবন দিয়েছিল, কিন্তু সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছে তার মানে তার অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া মজুর, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাওয়ালা। এই মানুষগুলো কোন বিসিএস এ পরীক্ষা দেওয়ার অ্যাম্বিশন বা আশা থেকে, রাজনৈতিক উচ্চাভিলাষিতা থেকে রাজপথে নেমে আসে নাই, তারা নেমে এসেছিল জাতির মুক্তির জন্য। সুতরাং জুলাই আজ আমাদের সেই মুক্তির কথা বলে। এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে। আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদগুলো, যে অবজারভেশন গুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে, দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জনসমর্থন এবং তাদের কর্মী সমাবেশ, তাদের সাধারণ গণমিছিল গুলোতে লোকে লোকারণ্য এক জনসমুদ্রে পরিণত হচ্ছে। মানুষের এক অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। মানুষ তাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে বলার চেষ্টা করছে, আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে না। তারা নতুন উদ্যমে এক গণজাগরণ সৃষ্টি করেছে, নব বাংলাদেশ গড়ার শপথ তারা গ্রহণ করছে। সুতরাং যে সময় আমাদের এসেছে একটি স্বনির্ভরশীল, কল্যাণমুখী, আত্মপ্রত্যয়ী স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।